আই হ্যাভ টু গো, আমার যেতে হবে। আই ডোন্ট হ্যাভ টু গো, আমার যেতে হবে না। ডু আই হ্যাভ টু গো, আমার কি যেতে হবে? ডোন্ট আই হ্যাভ টু গো, আমার কি যেতে হবে না? এভাবে এই প্যাটার্নটি ব্যবহার করে আই হ্যাভ টু অর্থাৎ সাবজেক্টের পর হ্যাভ টু তারপর মূল ভার্ব বসিয়ে কারো কোনো কাজ করতে হবে এমন অর্থ প্রকাশ করে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। সেই সাথে সেন্টেন্সটিকে না এবং প্রশ্ন করা যায়। এখন যদি ভার্ব গো এর পরিবর্তে এখান থেকে ভার্ব রাইট ব্যবহার করি তখন হয়ে যাবে আই হ্যাভ টু রাইট, আমার লিখতে হবে। আই ডোন্ট হ্যাভ টু রাইট, আমার লিখতে হবে না। ডু আই হ্যাভ টু রাইট, আমার কি লিখতে হবে? ডোন্ট আই হ্যাভ টু রাইট, আমার কি লিখতে হবে না? এভাবে এই প্যাটার্নটি ব্যবহার করে শুধুমাত্র ভার্ব পরিবর্তন করে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়। একইভাবে সাবজেক্ট আয়ের পরিবর্তে এখান থেকে যেই সাবজেক্টটি ব্যবহার করব সেই অনুযায়ী বাংলা অর্থ হয়ে যাবে। এখন যদি এখান থেকে সাবজেক্ট ইউ এবং এখান থেকে ভার্ব রিড ব্যবহার করি তখন হয়ে যাবে ইউ হ্যাভ টু রিড, তোমার পড়তে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু রিড, তোমার পড়তে হবে না। ডু ইউ হ্যাভ টু রিড, তোমার কি পড়তে হবে? ডোন্ট ইউ হ্যাভ টু রিড, তোমার কি পড়তে হবে না? আবার যদি এখান থেকে সাবজেক্ট হি এবং এখান থেকে ভার্ব টেল ব্যবহার করি তখন হয়ে যাবে হি হ্যাজ টু টেল, তার বলতে হবে। হি ডাজেন্ট হ্যাভ টু টেল, তার বলতে হবে না। ডাজ হি হ্যাভ টু টেল, তার কি বলতে হবে? ডাজেন্ট হি হ্যাভ টু টেল, তার কি বলতে হবে না? এভাবে কারো কোনো কাজ করতে হবে, কোনো কাজ করতে হবে এমন অর্থ প্রকাশের জন্য সাবজেক্টের পর হ্যাভ টু অথবা হ্যাজ টু তারপর মূল ভার্ব বসিয়ে অসংখ্য ইংরেজি সেন্টেন্স তৈরি করা যায়।